চট্টগ্রামের সাতকানিয়ায় তরুণ প্রজন্মকে নামাজে উৎসাহিত করা ও মাদকের ভয়াবহতা দূর থেকে রক্ষা করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান সাঙ্গু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগে আয়োজিত এসো জমাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি কর্মসূচি অংশ হিসেবে এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা টানা 40 দিনের ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জমাতে আদায় করেছে তাদের মধ্যে থেকে 3 জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সূরা আল মুমিনুন। গতকাল দুপুরে সাতকানিয়া পৌরসভার মাঝের মসজিদ এলাকায় বোয়ালিয়াপাড়া চৌধুরী মসজিদের মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যারা পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে পারেনি কিন্তু নিয়মিতভাবে নামাজ আদায় করেছে তাদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঙ্গু ফাউন্ডেশনের চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তরুণ সমাজকর্মী আকাশ চৌধুরী। তিনি বলেন, আমরা অনেকে উজু করার সময় তাড়াহুড়া করি, ফলে উজু পূর্ণতা পায় না। সঠিক নিয়মে উজু করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই মসজিদ সহ আশপাশের স্থান পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। সাঙ্গু ফাউন্ডেশনের মূল লক্ষ্য হল সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকে সুন্দরভাবে সাজানো। আমাদের আরো কয়েকটি প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি হল স্বপ্নের কুড়েঘর। তবে নামাজ বিষয়ক উদ্যোগটি বিশেষভাবে তরুণদের নৈতিক ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। নামাজ কায়েমত তোমার পুরস্কার না করে আল্লাহর হেবাল্লাহ গুরগুর দেবি আরে ভিতরে দুনিয়ার মধ্যে পুরস্কার পেতে লাগবে। সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন قد أفلح المؤمنون। সফল আফলাহা সফল মুমিনেরা যারা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য যারা নিয়মিত নামাজ পড়বে তারা সফল। যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি উঠে এসছে, আমরা অনেকে উজু করার সময় খুব দ্রুত উজু করি, যার কারণে হাতের কনুই সহ পায়ের যে সমস্ত বিষয়গুলা পরিপূর্ণ দৌত করার কথা সেগুলা না করে আমরা অনেক সময় মসজিদে চলে যাই। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও অভিভাবকরা সাঙ্গু ফাউন্ডেশনের এমন মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শুধু নামাজে উৎসাহিত করবে না, বরং সমাজ থেকে মাদকসহ নানা অনৈতিক কাজের প্রবণতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। সাতকানিয়া থেকে মিনহাজ বাঙ্গালী, সিটিজি চ্যানেল 9, চট্টগ্রাম।